ছিলাম ভারতীয় দুজন কূটনীতি বিশেষজ্ঞের কথা। একজন বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন, অন্যজন শুভ্রকমল দত্ত। এই দুজন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে যাওয়া এবং বাংলাদেশে ফিরিয়ে আনার নানা বিষয়ে কথা বলেছেন। তারা বলতে চেয়েছেন শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফিরিয়ে নিতে চাওয়ার আগে এই ব্যাপারে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশ্ন করা উচিত, তারা কেন শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিল। এই আলোচনায় যেটা বিস্তারিত তথ্য এসেছে সেটা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে ডেকে আনেনি, ভারত শেখ হাসিনাকে বিমান পাঠিয়ে নিয়েও যায়নি। শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী কেন শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিল, কোন কারণে, কি উদ্দেশ্যে তাকে ভারতে পাঠিয়ে দিল, সেটা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্ন করা উচিত, ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চাইতে। এই কথাটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন তারা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি দোষারোপ করার চেষ্টা করলেন তারা বললেন শেখ হাসিনাকে সেনাবাহিনী পাঠিয়েছে এবং তারা এই কথাটা বললেন যে বাংলাদেশ রাষ্ট্রের একটা স্তম্ভ হচ্ছে সেনাবাহিনী তাকে পাঠিয়েছে। এখন আবার রাষ্ট্রের আর একটা স্তম্ভ নির্বাহী বিভাগ, সরকার, তারা আবার শেখ হাসিনাকে ফেরত চাইছে। এটাকে স্ববিরোধিতা বলছেন তারা। এটাকে স্ববিরোধিতা বলে যেটা বলছেন সেটা হচ্ছে যে এইভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কোনো লাভ হবে না, শেখ হাসিনাকে ফেরত পাওয়া যাবে না। কারণ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে ব্যাপার আলোচনা হচ্ছে, সেখানে বড় বাধা হচ্ছে শেখ হাসিনা যেদিন ভারতের আতিথেয়তা গ্রহণ করেন 5 আগস্ট, সেদিন শেখ হাসিনার নামে কোনো ধরনের কোনো মামলা ছিল না। মামলাহীন শেখ হাসিনা, অর্থাৎ নির্দোষ নিষ্কলুষ শেখ হাসিনা ভারতে আতিথেয়তা গ্রহণ করেছেন। ভারতে আতিথেয়তা গ্রহণ করার পরে বাংলাদেশে শত শত মামলা তার নামে হয়েছে এবং এটা স্পষ্ট বোঝা যায় এগুলো রাজনৈতিক মামলা। কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলায় কাউকে অভিযুক্ত করলে সেখানে প্রত্যর্পণ চুক্তি কাজে লাগবে না বলেও তারা স্পষ্ট জানিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনাকে ভারত যে ফিরিয়ে দেবে বাংলাদেশে, সেই ব্যাপারে কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন তারা। তবে একটা সম্ভাবনা থাকতে পারে, সেটা হচ্ছে সঠিক উপায়ে তার বাংলাদেশ যদি চায়, সঠিক তথ্য প্রমাণ দিয়ে সঠিক উপায়ে যদি চাইতে পারে বাংলাদেশ, তাহলে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সঠিক উপায়ে ফেরত চাইতে পারার যে ওয়েগুলো, সেই ওয়েগুলো আদতে নেই বলেই মনে হয় তাদের দুজনের এই সাক্ষাৎকারে। শেখ হাসিনাকে মামলা মোকদ্দমা দিয়ে যে আটকে দেয়া, অর্থাৎ রাজনৈতিক মামলা মোকদ্দমা দিয়ে তাকে ফেরত চাওয়া, এই ফেরত চাওয়ারই বিরোধিতা করছেন তারা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চাইতে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্ন করা উচিত, তারা কেন শেখ হাসিনাকে পাঠালো। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তারা দিয়েছেন। বিশেষ করে পিনাক রঞ্জন বলেছেন যে যেভাবে ফেরত চাওয়া হয়েছে তার চাইতে আর একটা ভালো পদ্ধতি হতো, সেটা হচ্ছে আদালত টু আদালত। বাংলাদেশের আদালত যদি ভারতীয় আদালতের কাছে আইনি সহায়তা, শেখ হাসিনার মামলা বিষয়ে আইনি সহায়তা চেয়ে একটা চিঠি দিতেন, তাহলে সেটা বরং বেটার ওয়ে হতো প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়ার চাইতে। সেটা বেটার ওয়ে হতো, আদালত টু আদালত সমাধান হতে পারত এবং সেটা না করে বাংলাদেশ যেটা করেছে সেই পথে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার কোনো উপায় আদতে নেই বলেই তাদের কথাই মনে হচ্ছে। এখন কি মনে হচ্ছে সব মিলিয়ে, এই যে সেনাবাহিনীকে সরাসরি দোষারোপ করা, আর একটা কথা বলা হয়েছে যে সেনাবাহিনী শেখ হাসিনাকে পাঠিয়েছে, সেই সেনাবাহিনীর 5 আগস্টে যখন পাঠায় তখন যিনি সেনাপ্রধান ছিলেন, এখনও তো তিনিই সেনাপ্রধান রয়েছেন। সেনাবাহিনীতে তো শেখ হাসিনাকে পাঠানোর জন্য কোনো রদবদল করা হয়নি কিংবা কোনো রদবদলের দৃশ্য ঘটেনি সেনাবাহিনীর মধ্যে। তাহলে সেনাবাহিনীকে প্রশ্নই করা উচিত সঠিক সদুত্তর পাওয়ার জন্য।